হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিলনাসিস হোম কিচেন। আজকে তোমাদেরকে নারকেল দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, আর যেটা আপনারা খুব কম উপকরণ দিয়ে বানাতে পারবেন এবং খুব সহজেই বানাতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, এটা খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে দেখো, উপরের যে কালো লেয়ারটা থাকবে সেটাও আমি সরিয়ে নেব আর কুচি করে কেটে নেব। তো দেখো, এদিকে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি 2.5 কাপের মতো দুধ দিয়ে দেব। তো এখানে আমি 2.5 কাপের মতো দুধ দিয়েছি, আর 1/2 কাপের মতো দুধ আমি পরে ব্যবহার করব। তো টোটাল আমি 3 কাপের মতো দুধ ব্যবহার করব এটা বানাতে। তো দেখো, এবার দুধটাকে গরম হতে বসিয়ে দিলাম, আর এদিকে যে নারকেলটা কেটে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেব। তো দেখো, নারকেলগুলো দিয়ে দিলাম, আর এর সাথে আমি 7-8টার মতো কাজু দিয়ে দেবো। কাজুটা অপশনাল, আপনারা চাইলে কাজুটা নাও দিতে পারেন। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। তো আমি একটা নারকেল নিয়েছি, একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি, খুব বড়ও না তো খুব ছোটও না। এবারে এই নারকেল আর কাজুটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, মানে একটু স্মুথ পেস্ট বানাতে হয় যাতে কোনো মোটা মোটা দানা না থাকে। তো দেখো, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে। তো যে নারকেল গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে বের করে নেব। আর দেখো, এদিকে আমি 1/2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, এটাতে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে কাস্টার্ড পাউডার ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে এর জায়গায় মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। তো কাস্টার্ড পাউডার দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, তো থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আর দেখো, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের মিক্সটা, এটাকে আমি এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে নাড়তে হবে। আপনারা যদি না নাড়েন তাহলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে, তো অবশ্যই এক হাত দিয়ে দেবেন আর এক হাত দিয়ে নাড়বেন। তো দেখো, এটা মিক্স হয়ে গেছে ভালোভাবে। এবার এই নারকেলগুলো আমি সেই দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো। আমি পুরোটাই নারকেল এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এই নারকেলগুলোকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে যাতে প্রপারভাবে মিক্স হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে যাতে একেবারে পুরো জলটা শুকিয়ে যায় আর কনসিস্টেন্সিটা খুবই ঠিক হয়ে যায়। তো দেখো, এভাবে হাই টু লো ফ্লেম করে করতে হবে। আর দেখো, আমি 1/2 কাপের মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তো দেখো, আমি চিনি অ্যাড করে দিলাম। এবার এটাকে আর কিছুই না, এভাবে নাড়াচাড়া করতে হবে। আর 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো অ্যাড করে দেবো, এটাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো আর কিছুই না, ব্যাস এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরোভাবে শুকনো হয়ে যায়। এই রেসিপিটা বানাতে কোনো ঝামেলা নেই, আর আপনি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান আছে, পুজো আছে বা ঈদ আছে, কিছু আছে, তাহলে এটা আপনারা অবশ্যই বানাতে পারেন। আর এটা বানিয়ে খাওয়ার পর আপনি মার্কেট থেকে মিষ্টি কিনে খেতে ভুলে যাবেন। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করেন, কেমন লাগলো আমাকে জানান। তো দেখো, কনসিস্টেন্সিটা খুবই ঠিক হয়ে গেছে এভাবে করতে করতে। তো দেখো, রেডি হয়ে গেছে আমার। এবারে এটাকে প্লেটে বের করে নেব। তো দেখো, একটা ঘি লাগিয়ে নিলাম আমি প্লেটের মধ্যে যাতে বরফিগুলো ভালোভাবে বেরিয়ে আসে। তো আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনি যদি এটা বানিয়ে গেস্টকে খাওয়ান, তাহলে গেস্ট বলবে যে কোথা থেকে কিনে এনেছেন। একদম বুঝতেই পারবেন না যে বাড়িতে বানিয়েছি না মার্কেট থেকে কিনে এনেছি। তো দারুণ হয়েছিল খেতে, আপনারা অবশ্যই ট্রাই করেন, আর কেমন লাগলো অবশ্যই জানান। তো দেখো, এভাবে গরম আছে, একটু ঠান্ডা হলে হাতে একটু ঘি লাগিয়ে নেব, আর এভাবে স্প্রেড করে নেব। আপনার হাতে যদি লাগে তাহলে একটু ঘি হাতে লাগিয়ে নেবেন, তাহলে হবে ইজিলি স্প্রেড হয়ে যাবে। তো এভাবে হাত দিয়ে স্মুথ করে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, কোনো এবড়ো খেবড়ো না থাকে। আর দেখো, কয়েকটা পিস্তাচিও আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখো, এভাবে চাকু দিয়ে কেটে নেব, যেরকম বরফি শেপ হয় সেরকম কেটে নেব। তো আর কেটে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর ঠান্ডা হলে ইজিলি একেবারে পুরো গোটা গোটা বরফি বেরিয়ে আসবে। আর আপনারা যদি এটা ফ্রিজে একটু দিয়ে দেন তাহলে আরও টাইট হয়ে। তো রেডি হয়ে গেছে আমার বরফি, দেখো কত সুন্দর রেডি হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো আমাকে জানান কমেন্টে। আর যদি কোনো নতুন নতুন রেসিপি লাগে তাহলে কমেন্টে আমাকে জানান, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।